হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজ অফিসিয়ালে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে রামনবমী, সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভ রামনবমী। সবার দিনটা ভালো কাটুক। তো যেহেতু যে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি। এদিকে আমি দুপুরে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কুমড়ো আলুর তরকারি হবে, ডাল হবে, ভাত হবে। তো এদিকে উনানে ভাত হবে বলে সেখানে সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি সানারে করে আমি আর মা মিলে চলে গেছিলাম রামের হাতে ফল দিতে। তো এদিকে মা আর আমি চলে যাচ্ছিলাম। তো চলো একেবারে মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে আমি মণ্ডপেও চলে আসছি। তো তোমরা আগের ভিডিওতে যেহেতু ঠাকুরগুলোকে দেখেছো, আজকাল আমি ঠাকুর নিয়ে কিছু বলবো না। তো তবুও বলবো, কেমন লাগছে কমেন্ট করো। এদিকে বসেছিলাম আমি, ভাইজিরা সব বসেছিল। আমাকে বললো পিসি বসো। মা ওখানে দাঁড়িয়েছিল, মা আর কোনো জায়গা পায়নি বলে মা দাঁড়িয়েছিল। তো এদিকে সমস্ত লোক অঞ্জলি আর রামের হাতে ফল দেওয়ার জন্য ওখানে লাইন দিয়ে দিয়েছে। তো এই যে দেখো সকলে কেমন দাঁড়িয়ে পড়েছে এক এক করে লাইন দিয়ে। এদিকেও লোক সব কুমারী আনতে যাবে বলে সব রেডি হয়ে পড়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে আছে। আর আমি কি করব, আমি তাই বসে বসে ভিডিও করছিলাম। তো এদিকে সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে মা, বড় মা, আমরা যে কজন গেছিলাম সকলে মিলে চলে আসছিলাম বাড়ি। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছিলাম রোদে কুমারী ঠাকুর দেখতে। ও আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি কুমারী ঠাকুর চলে আসছে। তো কুমারী ঠাকুর দেখতে হলো, দুজনে মিলে রোদে বেরিয়ে পড়ছিলাম। ও আমাকে বলছিল একটা ছাতা নিয়ে আসলে হতো। আমি বলি হ্যাঁ আর কি, বলে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও করা হয়নি। এত গরম, আমার মুখ আরে জ্বালা জ্বালা করছিল। তারপরে ঘুম থেকে উঠে আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড় তুলতে। তো জামা কাপড় তুলে আনার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো একেবারে যখন সন্ধ্যাবেলা ঠাকুরতলায় যাব, তখন বোন, আমি, মেজমা, বোনের মেয়ে, আজকেও আমরা বেরিয়ে পড়লাম রামনবমী ঠাকুরতলায় যেতে। তো এদিকে প্রসাদ দেওয়া হচ্ছিলো। ও বলে গিয়ে প্রসাদটা খেয়ে আসি। এসে দেখি ও বাবা, এ তো প্রচুর লাইন, প্রচুর ভিড়। আমি দেখেই অবাক, চারিদিকে এত লোক। কালকে কত ফাঁকা ছিল, লোক ছিল না, আর আজকে কত লোক। এদিকে দেখেই আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক। এদিকে সব হ্যান্ডশেক করছে। আমরা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কী আর করবো বলো, আমি তো বেশি যেতেও পারছি না, কারণ এত ভিড় ওখানটাতে, সামনেটায় যে আমি যেতে পারছিলাম। তারপর দেখি ঠাকুরমশাই ওখানে আরতি করছে, সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতি করছিল। আমাকে বোন বলছিল যে ভিডিও একটুখানি কত সন্ধ্যা আরতি করছে। আমার তো এদিকে কোনো খেয়ালই ছিল না যেদিকে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে। তারপরে আমি একটুখানি সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো কত লোক, তার মানে কালকে লোক ছিল না, আজকে কত লোক। ঠাকুরমশাইকে কতটা ঘাম দিয়ে দিচ্ছে। খালি ঠাকুরমশাই কীভাবে এটা করছে দেখো, বরণ করছে। আমি কখনো দেখিনি, মানে পুজো হয় বাট আমি আসিনি, আজকে আসলাম, সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। আজকে ভিডিওটা এখান পর্যন্ত, আজকের মতন টাটা।